শুদ্ধ অশুদ্ধ চলতি এবং সাধু ভাষা মিশ্রিত একটি ভাষা হয়ে যাচ্ছে আমার এই ভিডিওটা। তবে আমি সহজ ভাষায় বলার চেষ্টা করতেছি। যারা প্রান্তিক মানুষ আছে, বিভিন্ন অঞ্চলের ভাষাগত আমাদের সাথে মিলে না, তারা যাতে সহজে বুঝে সেই ভাষাগুলো আমি বলার চেষ্টা করতেছি, যাতে সকল বাঙালি মানুষ আমার ভিডিওটি দেখে উপকৃত হয়। আমি বলেছিলাম যে আপনি ডাক্তার দেখানোর পর আপনাকে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা কিভাবে করবেন? পেমেন্ট করার পূর্বে আপনাকে কোন কোন জিনিসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং কী কী জিনিস আপনাকে সাথে রাখতে হবে। আপনি যখন ডাক্তার দেখাবেন, ডাক্তার আপনাকে ছোট একটা স্লিপ লিখে দিবে, আপনার এই পরীক্ষাগুলোর জন্য এত টাকা জমা দিতে হবে। আপনি যখন টাকা জমা দেওয়ার জন্য কাউন্টারে যাবেন, হয়তো আপনি বাংলাদেশে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করবেন, অথবা আপনার হসপিটাল কার্ড ব্যবহার করে আপনি এই পেমেন্টটা করতে পারেন। কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করার পূর্বে আপনাকে বেশ কিছু সতর্কতা থাকতে হবে। আপনি যখন বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবেন চিকিৎসার জন্য, তখন অবশ্যই আপনার কার্ডটি ইন্টারন্যাশনাল ফরেন কারেন্সি অ্যাক্টিভ করে নিয়ে যাবেন। অবশ্যই ডলার অ্যাক্টিভ করে নিয়ে যাবেন। আপনি যখন কার্ডটা অ্যাক্টিভ করবেন, আপনার ব্যাংকে বলবেন আমি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যাব, আমার কার্ডে ইন্ডিয়াতে আমি পারচেজ করব এবং ইন্ডিয়াতে আমি এটা ব্যবহার করব। কোনো কারণে যদি এই জিনিসগুলো আপনি এড়িয়ে যান, আপনার না শেয়ার করেন, তাহলে আপনার কার্ডটা কাজ করবে না। বেশিরভাগ সময় কার্ডটা হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি এক্সচেঞ্জার যে এপিআই রয়েছে, সেটা এপিআই হয়তো অনেকেই বুঝবে, কিন্তু সাধারণ মানুষ হয়তো বুঝবে না। এপিআই রয়েছে, সেইগুলো অনেক সময় সাপোর্ট করে না। তাই আপনাকে অবশ্যই ব্যাংকে বলতে হবে আপনি ইন্ডিয়াতে কার্ডটা ব্যবহার করবেন। এই কার্ড ইন্ডিয়াতে হসপিটালে পেমেন্ট করার জন্য বা ইন্ডিয়াতে পারচেস করার জন্য যে কোনো কারণে হতে পারে। তবে কার্ডটা যে ইন্ডিয়াতে ব্যবহার করবেন, অবশ্যই এটা আপনি আগেই ব্যাংকে এটা শেয়ার করে যাবেন। যখন আপনি পেমেন্ট করতে যাবেন, দেখবেন বেশিরভাগ বুথে হয়তো আপনার কার্ডটা পেমেন্ট নেবে না। এখানে না নেওয়ার কারণটা হচ্ছে, আপনি যখন পেমেন্ট করতে যাবেন, ওইখানকার বেশিরভাগ এটিএম যে পস মেশিন রয়েছে হসপিটালের, পস মেশিনগুলো ইন্টারন্যাশনাল কারেন্সি সাপোর্টেড না। আপনি যখন ইন্টারন্যাশনাল কারেন্সি সাপোর্টেড পস মেশিনে কাজ পাঞ্চ করবেন, তখন অটোমেটিকলি এটা পেমেন্ট হয়ে যাবে। আপনি যদি একটা কাউন্টারে পেমেন্ট না হয়, অন্য আরেকটা কাউন্টারে ট্রাই করবেন, অন্য আরেকটা কাউন্টার না হলে অন্য আরেকটা কাউন্টারে ট্রাই করবেন। হয়তো 2-3টা কাউন্টার চেঞ্জ করতে হতে পারে। অথবা সহজ উপায় হচ্ছে, আপনি কাউন্টারে যে প্রথমেই যখন পেমেন্ট করবেন তখন বলবেন আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার কার্ডটা ইন্টারন্যাশনাল কার্ড, আমি এই কার্ডে পেমেন্ট করব। যদি এই পস মেশিনে পেমেন্ট হয়, তাহলে বলবে এখানে আপনি দাঁড়ান, অথবা আপনি ওই কাউন্টার নাম্বারে যান, তাহলে ওইখানে আপনি পেমেন্ট করতে পারবেন। সহজ পাশে আপনাকে বুঝিয়ে দিলাম। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, আপনি যদি এই কার্ড ব্যবহার করবেন না হসপিটালে, অন্য সিস্টেমে পেমেন্ট করা যায়। আপনি শুরুতে আপনার কিছু ডলার বা রুপি যেটাই বলেন না কেন, সেটা আপনি ভাঙিয়ে নেবেন বাইরে প্রচুর পরিমাণে দোকান রয়েছে, যারা গভর্নমেন্টেরকে ট্যাক্স দিয়ে অনেকেই ব্যবসা করছে, এবং গভর্নমেন্ট ট্যাক্স ছাড়াও অনেকে রয়েছে হুন্দি ব্যবসা করছে। তবে বেশিরভাগ ব্যবসায়ী হচ্ছে এখানে হুন্দির ব্যবসা করে। তাদের সাহায্যে আপনি টাকা নিতে পারবেন চাইলেও, তবে এটা রিস্ক থাকে। আপনি যদি সঠিক পদ্ধতিতে টাকা নেন, তাহলে আপনার সহজ হবে। তবে জিএসটি দিয়ে যদি আপনি টাকা নেন, তাহলে আপনার একটা পেপার দিয়ে যাবে, এই পেপার সহ আপনি সমস্যা পড়লে এই পেপার দেখিয়ে দিলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তবে হুন্দিতে যদি টাকা লেনদেন করেন, বেশিরভাগ সময় সমস্যার সমাধান হয় না সমস্যায় পড়লে। আপনি যখন টাকা হসপিটালে পেমেন্ট করবেন, শুরুতেই আপনি যখন হসপিটালে যাবেন 900B-তে, আমার প্রথম ভিডিওতে বলা আছে, 900B-তে আপনি আপনার যাবতীয় টাকা ওই বিল্ডিংয়ে আপনি জমা দিতে পারেন। সব টাকা আপনার যে হসপিটাল কার্ড রয়েছে, ওই হসপিটাল কার্ডে আপনি জমা রাখতে পারেন। তাহলে কি হবে, আপনার সাথে যে আপনার এটিএম কার্ড রয়েছে বাংলাদেশের, সেই কার্ডটা আপনার সাথে রাখতে হবে না। আপনার সকল টাকা এই হসপিটালের যে কার্ড রয়েছে সেই কার্ডে জমা হবে, এবং ওই কার্ডের সাহায্যে আপনি হসপিটালের সকল পেমেন্ট খুব নিমিষেই পেমেন্ট করে যাবেন। আপনি যে কোনো কাউন্টার থেকেই তখন পেমেন্ট করতে পারবেন খুব সহজেই। শুধু কাউন্টারে যাবেন আর পেমেন্ট করবেন। আপনার সময় বাঁচবে, টাকা বাঁচবে, এবং সব কিছু খুব সহজেই হয়ে যাবে। আরও একটি প্রসেস রয়েছে, আপনি চাইলে অনলাইনে সবগুলো পেমেন্ট করতে পারেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা একটি পেমেন্ট বুথ রয়েছে।
আপনার হসপিটালে আপনি সেলস সার্ভিস পেমেন্ট করতে পারেন। আপনি কার্ড নাম্বার এবং হচ্ছে আপনার হসপিটাল নাম্বার দিয়ে আপনি এখানে পেমেন্টটা করতে পারেন নিজে নিজে। এটার জন্য কার্ড ব্যবহৃত হবে, অথবা যদি আপনার কার্ডে ডলার আপনার হসপিটাল কার্ডে টাকা থাকে এই পেমেন্ট আপনি নিজে নিজে করতে পারবেন। আপনাকে কোনো কাউন্টারে যেতে হবে না, আপনার পেমেন্ট আপনি নিজে নিজে করতে পারবেন। অথবা আরও একটি প্রসেস রয়েছে আপনার হসপিটালে পেমেন্ট করার ক্ষেত্রে। আপনি যে হসপিটালে যাবেন সেই হসপিটালের হয়তো অ্যাপস রয়েছে সিএমসি হসপিটালের, ওই অ্যাপস থেকে আপনার লগ ইন করবেন। লগ ইন করার পর দেখবেন এইখানে আপনার যে পেমেন্টটা করতে হবে সেই পেমেন্টের জন্য আলাদা ডিটেলস রয়েছে, সেখানে ক্লিক করে শুধু পেমেন্ট করে দেবেন। এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে, আপনার যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারেন। তবে লেনদেনের ক্ষেত্রে সতর্কতা থাকবেন, আপনার কারো কার্ড নাম্বার বা পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না ইন্ডিয়াতে। আর হচ্ছে দয়া করে কারোকে সহযোগিতা করার চেষ্টা করবেন ইন্ডিয়াতে যাওয়ার পর, কারণ হচ্ছে সবাই চিকিৎসার জন্য যায়, আপনি যে কোনো সময় যে কোনো বিপদে পড়তে পারেন। আর্থিক দিক দিয়ে কারোর সাথে লেনদেন না করাই ভালো, ব্যক্তিগতভাবে কারো বিপদে বলে তাকে সহযোগিতা করুন। এবং যেহেতু সবাই চিকিৎসার জন্য যায়, সবাইকে এই ব্যক্তিগতভাবে সহযোগিতা করার জন্য থাকবে, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।